সবাইকে স্বাগতম স্টোরি অফ আশিক চ্যানেলের পক্ষ থেকে। আজকের গল্প দরিদ্র কৃষকের রহস্য পর্ব ৩, অভিশপ্ত চাবির শেষ পরীক্ষা। রাত তখন গভীর, আকাশে মেঘ জমে আছে, চাঁদ নেই, তারার আলো নেই। রহিম তার কুঁড়ে ঘরের সামনে বসে আছে। তার হাতে এখনো সেই কালো লোহার চাবি। চাবিটা অস্বাভাবিক ঠান্ডা, কিন্তু মাঝে মাঝে হঠাৎ গরম হয়ে উঠছে। রহিম বুঝতে পারছে এটা সাধারণ চাবি নয়। হঠাৎ বাতাস থেমে গেল, চারপাশে অদ্ভুত নীরবতা নেমে এলো। দূরের বট গাছের দিক থেকে লাল আলো দেখা গেল। রহিমের বুক ধকধক করতে লাগলো। সে জানতো আজ কিছু একটা ঘটবেই। সে ধীরে ধীরে বটগাছের দিকে হাঁটা শুরু করলো। ছায়ার প্রত্যাবর্তন। বটগাছের নিচে পৌঁছাতেই মাটি কাঁপতে শুরু করলো। হঠাৎ মাটির মাঝখান থেকে উঠে এলো কালো ধোঁয়া। ধোঁয়ার ভিতর থেকে সেই ভয়ঙ্কর ছায়ামূর্তি, লাল চোখ, গভীর কণ্ঠ। সে বলল, রহিম, তুমি সত্য বেছে নিয়েছ, তাই আজ শেষ পরীক্ষা। রহিম সাহস করে বলল, আমার গ্রামের মানুষের কোনো ক্ষতি করবে না। ছায়া হেসে উঠল, তাদের ভাগ্য তোমার সিদ্ধান্তের উপর। হঠাৎ মাটি ফেটে গেল। একটি বিশাল লোহার দরজা রেখা দিল। দরজার মাঝখানে চাবির ছিদ্র। ছায়া বলল, চাবি ব্যবহার করো, মাটির নিচের গোপন শহর। রহিম কাঁপা হাতে চাবি ঢুকালো। দরজা ধীরে ধীরে খুলে গেল। ভিতরে অন্ধকার সিঁড়ি। সে নিচে নামতে শুরু করলো। নিচে নেমে এসে সে যা দেখলো তা তার কল্পনার বাইরে। একটি বিশাল গুহা। গুহার ভিতরে পুরনো ধ্বংসপ্রাপ্ত শহর, ভাঙ্গা ঘর, পোড়া গাছ, নিঃশব্দ বাতাস। ছায়া বলল, এটা সেই গ্রাম যারা লোভ বেছে নিয়েছিল। রহিম স্তব্ধ। তারা ধন চেয়েছিল, ক্ষমতা চেয়েছিল, কিন্তু সত্য চায়নি। হঠাৎ দূরের চিৎকার শোনা গেল। রহিম দেখল ছায়ার মতো মানুষ ঘুরে বেড়াচ্ছে। তারা বন্দি, তাদের চোখে অনুতাপ। সত্যের আয়না। আবার গুহার মাঝখানে একটি বিশাল আয়না। ছায়া বলল, এবার দেখো তোমার গ্রামের ভবিষ্যৎ। রহিম আয়নায় তাকালো। সে দেখলো তার গ্রামে শুকিয়ে যাচ্ছে, ধান গাছ মরে যাচ্ছে, মানুষ ঝগড়া করছে, তার মা অসুস্থ হয়ে পড়েছে। রহিম চিৎকার করে বলল, না, এটা হতে পারে না। ছায়া বলল, এটা হবে, যদি তুমি ভয় পাও। রহিম চোখ বন্ধ করল। সে আল্লাহর নাম নিল। সে নিজের সাহস জাগালো। সে বলল, আমি ধন চাই না, ক্ষমতা চাই না, আমি শুধু সৎ জীবন চাই। আলো বনাম অন্ধকার। হঠাৎ আয়না ভেঙে গেল। গুহা কাঁপতে শুরু করলো। ছায়ামূর্তি চিৎকার করলো, তুমি আমাকে হারাতে পারবে না। রহিম চাবিটা শক্ত করে ধরল। চাবি হঠাৎ সাদা আলোতে জ্বলতে শুরু করলো। ছায়ার চোখ নিভে যেতে লাগলো, ধোঁয়া মিলিয়ে যেতে লাগলো। গুহার ধ্বংসপ্রাপ্ত শহর ধীরে ধীরে আলোতে ভরে উঠল। বন্দি ছায়ারা মুক্ত হয়ে গেল। ছায়ামূর্তি শেষবার বলল, তুমি পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু মনে রেখো, লোভ আবার ফিরে আসবে। তারপর সবকিছু অদৃশ্য হয়ে গেল। ভোরের নতুন শুরু। রহিম হঠাৎ নিজেকে বটগাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখল। ভোরের সূর্য উঠেছে, পাখির ডাক, গ্রাম স্বাভাবিক। তার হাতে আর চাবি নেই। মাটিতে শুধু একটি ছোট পাথর পড়ে আছে। পাথরে লেখা, সত্যের পথ কঠিন কিন্তু নিরাপদ।
রহিম বাড়ি ফিরে দেখলো তার মা হাসছে। গ্রামের মানুষ শান্ত। সেদিন থেকে রহিম আরো পরিশ্রমী হয়ে উঠল। সে বুঝলো অলৌকিক শক্তি নয়, মানুষের বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। কিন্তু গল্প এখানে শেষ নয়। রাত হলে মাঝে মাঝে বট গাছের দিকে তাকালে সেখানে লাল আলো দেখতে পায়। মনে হয় অন্ধকার কখনো পুরোপুরি হারায় না। গল্প আমাদের এখানে শেষ, সমাপ্ত। আরো মজার ও অলৌকিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। সবাই পাশে থাকবেন, এটা আমাদের আশা এবং ভালোবাসা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।